মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সকালটা অনেক সকালেই হয়েছে, কিন্তু তোমাদের সাথে আসতে পারিনি। ট্রেন থেকে নেমেছি প্রায় 5:30 নাগাদ। তো এসে কালকে ভীষণ শরীর খারাপ ছিল, ওই জন্য কালকে আর কলকাতা থেকে ফেরার ভিডিও করতে পারিনি। মানে এত শরীরটা খারাপ ছিল যে আমার পক্ষে আর সম্ভব হয়নি ভিডিও করা। তো কালকে ওষুধ খেয়ে ট্রেনে উঠেছি। কালকে সারা দিন কিচ্ছু খাইনি, ওরকমভাবেই জল খেয়ে খেয়ে কাটিয়েছি। তো বাড়িতে এসে স্নান করে এই যে চা খেলাম, লাল চা। আর এখন পুজো করতে বসেছি, ভালো করে পরিষ্কার হয়ে স্নান করলাম। বাইরে গেলে তো বুঝতেই পারছো স্নান টানগুলো সেরকমভাবে ভালোভাবে হয় না, যতই হোটেলে থাকি না কেন। তো এখন হচ্ছে স্নান করে, শ্যাম্পু করে স্নান করে, ঘর ঝাড় দিয়ে মুছি স্নান করে তারপরে এখন পুজোতে বসেছি, পুজো করব। পুজো করে তারপরে হচ্ছে ভাত আর ডাল সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ, ডাল আর ভাত। তো আলু সেদ্ধ, ডাল আর ভাত খাবো, খেয়ে ওষুধগুলো খাবো। কালকে কলকাতা থেকেই ওষুধগুলো নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সুপর্ণা ব্লগের আমি সুপর্ণা, তোমাদের সাথে আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করছি। তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করতে থাকি। আর পুজোর ঘর দিয়ে শুরু করলাম। শরীরটা ভালো না বিশেষ, তো দেখি সকালবেলা আগে খাই, তারপরে কি রান্নাবাড়ি করি দেখা যাক। বাজারেও সেরকম নেই কিছু, তো দেখা যাক কি করা যায়। দই না তো দই নিয়ে আসবো। তো চলো, এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আর পুজো করব। গোপালকে স্নান করালাম, শিবেরও মাথায় জল ঢাললাম। তো এখন এই যে এই জায়গাটা মুছে টুছে, এই যে ফল নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে, তরমুজ আর ফুল নিয়ে এসছে। তো এগুলো এখন কেটে টেটে পুজো করে নেবো। তো চলো পুজোটা সারি, তারপরে আবার খাবার টেবিলে আসছি। যে সকালবেলার খাবার নিয়ে চলে এসেছি, তোমাদেরকে তো বললামই খুব খিদে পেয়েছে আর কালকের থেকে না খাওয়া। তো স্নান পুজো করে এই যে সকালবেলার ভাত, আলু সেদ্ধ আর এই যে ডাল ডাল একটু সমরা দিয়ে দিলাম, মুগের ডাল পাতলা করে একদম, আর গন্ধরাজ লেবু সাথে। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের জল খাবার। এরপরে দুপুরে ঘরটার পোষা করে তারপরে দেখা যাবে কি খাই, সেটা পরে চিন্তাভাবনা করা যাবে। আর আলু সেদ্ধ একটু এক্সট্রা আছে, সেটা রেখে দিয়েছি, যদি লাগে তাহলে নিব। তো চলো বন্ধুরা, সকালের খাবারটা খাই আর তারপরে আসছি আবার। দুপুরবেলা বসিয়ে দিয়েছি, ওদিকে ঘরগুলো একটু পরিষ্কার করেছি, বেশি পরিষ্কার করতে পারিনি। সুজন এসেছিলো, গল্প করলাম, কেননা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। সুজন ইসে গেছে, আর্মিতে গেছে, ও ট্রেনিংয়ে। তো ট্রেনিংয়ে আছে, তো এসেছিলো অনেক দিন পর দেখা করতে, আবার মিষ্টি নিয়ে এসছে। তো দেখা করতে এসছে, ওর সাথে এতক্ষণ ধরে গল্প করলাম, ওকে আইসক্রিম খাওয়ালাম, তরমুজ খাওয়ালাম। ও এখনই গেল কেবল। তো আমি এখন আলু ভাজাটা বাছতে বসেছি, আর এখানে ডিম সেদ্ধটা আমার হয়ে গেছে। আর সকালের তো ডাল আছেই, ভাত আছেই। তো আজকে আর বেশি কিছু করব না, আজকে ইচ্ছেও করছে না, আজকে গীতা দিয়েও আসেনি। তো সব কিছু আমাকেই করতে হবে। তো চলো কাজগুলো করি, আর এদিকে খাবারটাও ধীরে ধীরে করি, হয়ে যাবে। আলু ভাজাটা ভাজলেই হয়ে যাবে, আলু ভাজাটা হোক এখন, আর ডিমটা ঠান্ডা হলে ছাড়াবো। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, ডাল, ডিম সেদ্ধ আর আলু ভাজা। এই আমরা সকালে খাওয়ার পর আর মানে খিদে নেই, সকালেই খিদেটা ছিল ভালো। এই তুতান খেতে বসেছে, ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ, গন্ধরাজ লেবু। তো ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে আগেই, আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে। আর ওই যে কাকিমুনি একটু ঘুগনি দিয়েছিল, দিয়ে পাঠিয়েছিল, মানে তুতানের কাকিমুনি না, আমাদের কাকিমুনি, তুতানের আম্মা দিয়ে পাঠিয়েছিল ঘুগনি। তো ওই ঘুগনি দিয়ে, আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে। তো তুতান বলছে ঘুগনিটা খুব সুন্দর হয়েছে, খাওয়াটা দুপুরের খাওয়াটা বেশ সুন্দর হলো। আর আমিও এক চামচ টেস্ট করেছি, ভয়ে ভয়ে টেস্ট মানে খাইনি, আমার পেটটা ভালো না, ওষুধ খেলাম। কালকেও ওষুধ খেয়ে ট্রেনে উঠেছি, আবার আজকে বাড়িতে এসে ভাত খেয়ে ওষুধ খেলাম। তো ওই জন্য আজকে খাওয়াটা খুব একটা বেশি করতে চাইছি না, খাওয়া দাওয়াটা একটু। আর ভীষণ গরম, তো মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, কালকের থেকেই মাথা ব্যথা করছে। কলকাতাতেও মাথা ব্যথা করছিল, বাড়ি এসেও মাথা ব্যথা করছে। শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে পরিষ্কার করে স্নান হয়ে করে পুজো করে ওই সময়ই খিদেটা ছিল, এখন আর খিদে নেই, ওই জন্য এখন আর খাবো না। তো তুতানের খাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা রান্নাবাড়িও হয়ে গেছে। রান্নাবাড়ি বলতে খুব সামান্য আজকে করেছি, কালকে বাজার টাজার করবে, তারপরে হবে রান্নাবাড়ি। বাজারে সবজি টবজি রেখে গেলে তো নষ্ট হয়ে যায় না, ওই জন্য বাজার খুব একটা নেই, খুব একটা কি একদমই বাজার নেই, ফ্রিজ ফাঁকা। তো বাজার করবে কালকে সকালে, কালকে সকালেও বাজার করাবো, কিন্তু কালকে সকালেও রান্না হবে না। কালকে আজকে হচ্ছে দিদিদের বাড়িতে পুজো, কালী পুজো, তো যেতে বলেছে এখনও। আজকে হ্যাঁ, তো এখনও আজকে মঙ্গলবার, আজকে পুজো, বুধবার প্রসাদ খাওয়া। তো কালকে সকাল সকালই বেরিয়ে পড়বো, আজকে আর যাবো না, ভীষণ মাথা ব্যথা করছে। একটু মাথাটাতে তেল দিব, তেল দিয়ে একটু বিশ্রাম করবো। তো বিশ্রাম হবে কিনা আমি জানি না, গীতা দিয়ে আসেনি, সমস্ত কাজকর্ম পড়ে আছে, পূজার বাসনও পড়ে আছে, আমার ইচ্ছে করছে না কাজ করতে। তার মধ্যে তো সুজন এসেছিলো, অনেকক্ষণ গল্প করলাম,
তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে তাহলে পরের কাজগুলো সারি, তারপরে আবার বিকেলবেলা একবারে আসবো, এখন আর আসবো না। তো চলো। বিকেলে আর আসতে পারিনি, বিকেল গড়িয়ে একেবারে সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, সেটাও শেয়ার করতে পারিনি, কারণ এত মাথা ব্যথা। কোনো রকমের সন্ধ্যা দিয়েছি আর গোপালের বিকেলে সেবাটা দিয়েছিলাম। তো এখন হচ্ছে রাত্রি বাজে প্রায় 8:30 পৌনে 9টা। এখন আটা মেখে রুটি করছি, আর যেহেতু গীতাদি আসেনি, গীতাদি রুটিটা করে, তো আজকে আমি রুটিটা করছি। রুটিটা করেই দুধওয়ালাকে বারবার ফোন করছি, দুধওয়ালা দুধ এখনও দিয়ে যায়নি। দুধওয়ালা দুধ দিয়ে গেলে দুধ গরম করে ওর বাবাকে খেতে দিয়ে দিব, ওর বাবারও খিদে পেয়ে গেছে। তো চলো এখন রুটিটা ভাজি। রুটিটা ভাজা কমপ্লিট হয়ে এসছে, আর কয়েকটা বাকি আছে, 2-1টা, এটাই শেষ। 2-1টাও নেই, এটাই শেষ। এখন রুটি ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট। আর রুটি ভাজা কমপ্লিট হলে দুধ দিয়ে গেলে ঠাকুরের ওখানে দুধ নিব, আর এই ঘরে দুধ নিব। ঠাকুরের ওখানে দুধটা গরম করে ঠাকুরের সেবা দিয়ে গোপাল শুইয়ে দিব, আর এদিকে দুধ গরম করে এদিককার দুধ এদিকে গরম করে খেতে দেবো। এখন বাজে 10টা, 10 পৌনে 10টা। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, তুতান আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। রুটি করলাম, তোমাদেরকে দেখালাম রুটি করা। তো ওর বাবা রসগোল্লা, রুটি আর দুধ খেলো, আর তুতান হচ্ছে রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ এই দিয়ে খেলো। তো চলো এখন আমি হচ্ছে যে ঠাকুরকে শয়ন দিব, তার জন্য ভোগ রেডি করেছি, আর তুলসী পাতা দিয়ে দিয়েছি, মানে রাতে দুধ দিই। তো ওই জন্য দুধটা দেরি করে আসতে, ওই জন্য দুধ গরম করেছি এই যেখানে বাটিতে। আর এখানে হচ্ছে রেডি করে রেখেছি, ফ্যান চালিয়ে ঠান্ডা করছি। তো এখানে গ্লাসে জল দিয়েছি। তো এখন হচ্ছে ঠাকুরের গোপালের দুধ ভোগ দিয়ে রাত্রেবেলা দুধ সেবা দিয়ে তারপরে শয়ন দিয়ে দিব, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তারপরে তো বাসন গোছানো, হ্যান ত্যান হাবি যাবি, প্রচুর কাজ আছে। তো সন্ধ্যাবেলা যে ঘুমটা দিয়েছি আমি, তাতে আমার শরীরটা অনেক ভালো হয়েছে, আমার মাথা ব্যথাটাও কমে গেছে। আমার ঘুমটার খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল, মানে এত আমার ঘুমের প্রয়োজন ছিল। আমার প্রায় 4 থেকে 5 রাত্রি ধরে ঘুম নাই। তো বাইরে গেলে তো ঘুম হয়ই না, ট্রেনেও ঘুম হয়নি, আসার দিনও ট্রেনে ঘুম হয়নি, মানে এতটাই আমার শরীরটা খারাপ ছিল। ফলে না আমি সন্ধ্যা 6টায় যে ঘুমিয়েছি, 8:30 পর্যন্ত আমি কিচ্ছু টের পাইনি, এত সুন্দর ঘুম দিয়েছি। তো চলো এখন ঠাকুর শুইয়ে দিই। আর ওই জন্যই দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে তারপরে রুটি করলাম, রুটি করে ওদেরকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে এখন হচ্ছে ঠাকুর শোয়াতে এসেছি। কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে শুয়েছি। সন্ধ্যাবেলার ভোগ দিয়ে মানে ঠাকুরকে সন্ধ্যাবেলার হচ্ছে রসগোল্লা সুজন এনেছিল, ওই রসগোল্লাটা রেখে দিয়েছিলাম। তো সুজনের আনা রসগোল্লাটা দিয়েই সন্ধ্যাবেলা ভোগ দিয়েছিলাম। আর কেননা ও দুপুরবেলা এনে দিয়েছিল, তো প্রায় 12:30 1টার দিকে, তখন তো আমার পুজো হয়ে গেছিলো। আর ও চাকরি পেয়ে রসগোল্লা এনে দিয়েছে, আমার হাতে মিষ্টি এনে দিয়েছে। আর ও আমাকে খুবই মানে স্নেহ করে, ভালোবাসে আর কি, মানে বৌদি বলতে খুবই করে। আর সত্যি কথা, এরকম মানে সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া, এটা একটা অনেক বড় জিনিস। যদি মানে ভোলাদা বৌদি দুজনাকেই ভীষণ ভালোবাসে, আমার হাজব্যান্ডকে, আমাকে, দুজনকে ভালোবাসে। ওই জন্য ও চাকরির ট্রেনিংয়ে যাওয়ার আগেও আমাকে এসে মিষ্টি দিয়ে গেছে, যে বৌদি চলে যাচ্ছি এত তারিখে, ট্রেনিং মিষ্টি দিয়ে গেছে। আবার এই যে এসছে ট্রেনিং করতে করতে, তো ট্রেনিং করতে করতে এই যে ছুটিতে 5.5 মাস ট্রেনিং করে তারপরে এসছে, তারপরে আবার 5.5 মাসের ট্রেনিং আছে বাকি। তো পরশুদিন এসছে, ও পরশুদিন এসে আজকে আমার সাথে দেখা করতে এসছে। তো ও মিষ্টি দিয়ে গেছে। তো ভাবলাম তাহলে ওর মিষ্টিটা গোপালকে ভোগ দিই, সেবাটা দিই। তো সন্ধ্যাবেলা ওর মিষ্টিটা দিয়ে সেবা দিয়েছিলাম গোপালকে। আর হচ্ছে রাত্রেবেলা এখন দুধ ভোগ দিচ্ছি, দুধ ভোগ দিয়ে তারপরে হচ্ছে দুধ সেবা দিয়ে তারপরে গোপাল শোয়াবো। তো চলো গোপাল শুইয়ে দিই, তোমাদেরকে তো দেখিয়েই ফেললাম। তো এখন সেবা দিয়ে তারপরে হচ্ছে আমি খেতে যাব। তো একদম ভাতে একটুখানি ভাত খাবো, জল দিয়ে রেখেছি, ঠান্ডা ভাত খাবো। আর একটু ওর সাথে একটু মানে লবণ নিব, আর কিচ্ছু নিব না। তো ওই দিয়ে একটু আলু ভাজা আছে, আলু ভাজা আর একটু লবণ দিয়ে ওই জল দেওয়া ভাতটা, ঠান্ডা ভাতটা খাবো। তো চলো, ঘুম দিয়ে শরীরটা অনেক ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আর দেখো মানে কিচ্ছু করিনি, মানে জাস্ট খালি মানে কোনো রকমে মাথাটাতে তেল দিয়ে তুতানকে দিয়ে একটু মাথাটাতে তেল দেওয়ালাম, যে তুতান আমাকে একটু মাথাটাতে তেল দিয়ে দিত। তারপর বিকালবেলা তুতানকে দিয়ে মাথাটাতে তেল দিয়ে জল দিয়ে গা ধুয়ে তারপর তখন সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আমি ঘুমিয়ে গেছি, প্রায় 8:30টায় উঠলাম। তো চলো বন্ধুরা, এখন ঠাকুর শোয়াই, অনেকক্ষণ গল্প করলাম, তারপরে খাবো। চলো, আমরা এখন সবাই শুয়ে পড়েছি, 11:30টারও বেশি বাজে। আজকের ভিডিওটা আর বড় করছি না, আর এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে।